নিশ্চয় আল্লাহর মসজিদ সমূহ তারাই আবাদ করে যারা আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমান রাখে, সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আত-তাওবা আয়াত 18। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে মসজিদের সাথে সম্পর্ক রাখতে হবে, অর্থাৎ অন্তরের সম্পর্ক তৈরি করতে হবে। মসজিদে গিয়ে ইবাদত করতে হবে, মসজিদ আবাদ করতে হবে, ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হবে, সালাত আদায় করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এবং সবাই আমরা জানি যে সালাত হলো যে সবচেয়ে ভালো উপায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। অর্থাৎ সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায়, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়, আল্লাহকে অর্থাৎ আল্লাহর ইবাদতের মাধ্যমে খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়। তাই চেষ্টা করতে হবে মসজিদে গিয়ে সালাত আদায় করতে, মসজিদের সাথে অন্তর যাতে জোরে থাকে এই ভাব তৈরি করতে। তো হাদিসে বলা হয়েছে যে যার অন্তর মসজিদের সাথে থাকে এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন, যেদিন তার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং মসজিদের সাথে সম্পর্ক তৈরি হতে হবে, অন্তর যাতে মসজিদের অর্থাৎ সাথে জুড়ে থাকে, অন্তরের মধ্যে যেন সবসময় এই ভাব থাকে যে মসজিদে গিয়ে ইবাদত করতে পারি, সালাত আদায় করতে পারি। অর্থাৎ এখন আমি মসজিদে গিয়ে সালাত আদায় করলাম, ইবাদত করলাম, আমি যেন আবার অর্থাৎ আমার অন্তরের মধ্যে যেন এই ভাব তৈরি হয় যে আমি মসজিদে গিয়ে সালাত আদায় করব, ইবাদত করব, আল্লাহকে স্মরণ করব, আমার ইবাদতের মাধ্যমে আল্লাহকে খুশি করব। এবং যখন তোমরা কোনো ব্যক্তিকে মসজিদ সমূহ বরাবর যাতায়াত করতে দেখো, তখন তাকে মুমিন বলে সাক্ষ্য দিতে কার্পণ্য করিও না। কারণ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর ওপর ঈমান রেখেছে সে আল্লাহর মসজিদ আবাদ করে। এই হাদিসটি বর্ণনা করেছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু। এই যে কোরআনের আয়াত এবং হাদিস আমরা শুনলাম, এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমাদের ইবাদত করার জন্য মসজিদে যাওয়াটা জরুরি। মসজিদে গিয়ে অর্থাৎ জামাতের সাথে আমরা মসজিদে ইবাদত করব, আল্লাহকে স্মরণ করব, সালাতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করব, সন্তুষ্ট করব, আল্লাহকে খুশি করব। ঈমানদার এই ব্যক্তি অর্থাৎ মুমিন, যে ব্যক্তি অন্তর সবসময় মসজিদের দিকে দাবিত থাকে, মসজিদের সাথে সম্পর্ক থাকে এবং মসজিদে যাওয়ার জন্য সবসময় অন্তর উদ্বিগ্ন থাকে এবং মসজিদে যাওয়ার জন্য অন্তরে সবসময় আগ্রহ থাকে। এই আগ্রহের সাথে মসজিদে গিয়ে আল্লাহকে স্মরণ করতে হবে, খুশির সাথে মসজিদে যেতে হবে, আনন্দের সাথে মসজিদে যেতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে। সালাতের মাধ্যমে আল্লাহকে খুশি করব, সন্তুষ্ট করব এবং সবসময় আল্লাহর কাছে চাইব আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেন মসজিদে গিয়ে ইবাদত করতে, মসজিদে গিয়ে সালাত আদায় করতে, ইবাদতের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে এবং অন্তরের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে, খুশির সাথে আনন্দের সাথে। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেন। ভালো থাকুন।